হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব শীতের খুবই মজার একটা চচ্চড়ি। তো প্রথমে আমি একটা পাতিলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিব। এই চচ্চড়ি রান্না করতে হাতে যত ভালোভাবে মাখতে পারবেন, আমার মনে হয় তরকারিটা তত মজা হবে। তারপর আমি দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। শীতের সময় এই চচ্চড়িটা এতটাই মজা হয়, একটা তরকারি দিয়ে আপনি সুন্দরভাবে ভাত খেতে পারবেন। তো এখানে আমি নিয়েছি আলু, বেগুন, সিম, ফুলকপি। এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে দিব ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি নিয়েছি। আসলে শীতের সময় সব রান্নায় অনেক মজা লাগে, তারপরে এই চচ্চড়িটা অনেক মজা হয়। তারপর এখানে দেবো আমি কাতলা মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমার মনে হয় একটু বড় মাছ হলে একটু ভালো হয়। তো মাছ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নিব। তো রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এভাবে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। তারপর আমি পুরো পানিটা শুকিয়ে রান্না করে নিব। এটা আমি, আপনারা চাইলে এটা হালকা নিচে নিচে একটু ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি একদম পুরোটাই শুকিয়ে নিব। তো আমার রান্নাটা হয়ে এসেছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।